শুভ মকর সংক্রান্তি ফ্রেন্ডস, তোমাদের কেমন কাটলো? তোমরা কী বানালে আমাকে বলো। আমি আজকে গাজরের হালুয়া বানিয়েছি আর পাটিসাপটা বানিয়েছি। আজকে কিন্তু আমার সব কিছুই বানানো হচ্ছে ঠাকুরের জন্য, কালকে যাবে সব অর্ডারের জন্য। গাজরটাকে গ্রেট করা খুব সহজ কিন্তু নয়, অনেক গাজর, তাই জন্যে গ্রেট করতে আমার অনেকটাই সময় লাগলো। অফিস থেকে এসেই চলে গেছিলাম কিচেনে, এখন আমি কিচেন থেকে বেরোচ্ছি। তেলের মধ্যে আমি কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিই আর ছোটো এলাচ আর তেজপাতা, তারপরে গাজরটাকে খুব ভালো করে ভাজি। তারপরে চিনি, দুধ, মিল্কমেড, একটু গুঁড়ো দুধ আর নামানোর সময় গরম মশলা গুঁড়ো, তাহলেই হয়ে যাবে। কিন্তু প্রচুর ধৈর্য লাগে। আর নামানোর আগে ঠিক দেবে ড্রাই ফ্রুটস, তোমার যা যা আছে বাড়িতে ড্রাই ফ্রুটস সব দিয়ে দিও, খেতে ভালোই লাগে। ওপর থেকে যখন সাজাবে তখন কাজু পেস্তা দিয়ে আমি ফিরনির ভাঁড়ে করে করে সমস্ত সাজিয়ে সাজিয়ে ডেলিভারি করি। আজকে সব বানিয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে সব ডেলিভারি হবে। আর হয়েছিল আমি ক্ষীরের পুর বানিয়েছিলাম আর নারকেলের পুর বানিয়েছিলাম। নারকেল কোড়াতে পারিনি, তাই জন্য নারকেল কোড়া গ্রেটেড নারকেল আমি কিনে এনেছিলাম। এই প্যাকেটের নারকেলটা খারাপ না, এগুলো ব্লিঙ্কিট থেকে কিনে এনে রেখে দিই ফর এমার্জেন্সি। তারপর নারকেলটাকে দিয়ে একটু দুধ আর নতুন গুড় দিয়ে আজকে আমি বানিয়েছিলাম। নতুন গুড় দিয়ে ছাইটাকে বানাতে হবে, নাড়ুর মতন কিন্তু খুব কড়া পাক হবে না, এটা কিন্তু একটু একটু নরম থাকবে। পাটিসাপটার পুর একটা ক্ষীরের বানিয়েছি আর একটা নারকেলের স্টাফিং বানালাম, দুটোই আজকে আমি বানালাম ঠাকুরের জন্য। আর আমি একেবারেই চালের গুঁড়ো দিই না, আমি সুজি আর ময়দা দিয়ে করি হাফ হাফ। আমি দেখেছি চালের গুঁড়ো দিলে একটু শক্ত হয়ে যায়, সেটা আমার ভালো লাগে না। অনেকেই চালের গুঁড়ো দিয়ে বানায়, হতে পারে, আমি জানি না ঠিক মতন বানাতে, সেটাও হতে পারে। বাট আমার এটা খেতেই ভালো লাগে। আর আমার হাতে পাটিসাপটা প্রচণ্ড বন্ধুরাও পছন্দ করে, প্রচুর অর্ডারও যায়, কাস্টমাররাও পছন্দ করে। আর আমার এগুলো বানাতে ভালোই লাগে। মাঝে মাঝে মনে হয় ঘুমিয়ে ঘুমিয়েও হয়তো পাটিসাপটা বানিয়ে ফেলবো, এত পাটিসাপটা সারা জীবন বানালাম। আমার বাড়ির পুজো মানেই হচ্ছে পাটিসাপটা, আর সবাই সেটা নিয়ে বসে যায় খেতে। কেমন লাগলো তোমরা বলো। সকালে উঠেই আবার বসে পড়লাম, এগুলো সব অফিসের অর্ডারে যাচ্ছে। বলেছি না ঘুমিয়ে ঘুমিয়ে প্রায় আমি বানাই। সব স্টাফিংগুলোকে রেডি করে রেখেছিলাম, আজকে সকালবেলা এবারে অফিসের জন্য রেডি করছিলাম। এছাড়াও অনেক কিছু অর্ডার ছিল, পাস্তা টাস্তা অর্ডার ছিল, সেসবগুলো সব বানালাম। প্রায় মধ্যরাত্রি থেকে আমাকে প্রায় উঠে পড়তে হয়। মানে আমি যেন একটা নিজেকেই ভাবি 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি শুধু ঘুমোই। আর অর্ডার এলে আমি সবথেকে বেশি খুশি হয়ে যাই। রান্নাঘর হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা। কখন যে রান্নাকে এত ভালোবাসলাম নিজেই বুঝতে পারিনি। সেই শাশুড়ির বকুনি খাওয়া, তার মা বাবা কিছু কাজ শেখায়নি, পাঠিয়ে দিয়েছে, এই সব শোনার পর থেকে একটা কেমন মনে মনে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম। দেখো আমার এরকম করে প্যাক করে করি সব চাই, গাজরের হালুয়া, পাস্তা সব। আমি অফিসে পৌঁছে গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো ছকছকে একদম আকাশ। এবার আমি অফিসে পৌঁছে গেছি, আমার কাজ শুরু করব। আজকে আমি লাস্ট কদিন ধরেই আমি ফিউ ডেজ আমি শাড়ি পরছি। এটা খুব সুন্দর একটা শাড়ি, কটন শাড়ি, বাট ভীষণ সুন্দর, অনেক পুরনো শাড়ি, দেখে মনেই হয় না, দেখে মনে হয় নতুন। আজকে আকাশটা পুরো চকমক চকমক করছে, একটু একটু ঠান্ডাও আছে। জানো সকালবেলা উঠলেই কিন্তু মনটা খুব খুশি হয়ে যায়। আমি যখন প্রত্যেক দিন দেখি অন্ধকার কেটে গিয়ে ভোর হচ্ছে, তখন আমার মনে হয় আমার জীবনটাও ঠিক এইভাবেই চলেছে। তোমরাও সবাই খুব ভালো থেকো।